তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি জানি এটি অত্যন্ত কঠিন কাজ, কিন্তু বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমার আকাঙ্ক্ষার তীব্রতা থেকেই আমি এই কাজটি শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি আপনারা আমার এই আবেগটি বুঝতে পেরেছেন। আপনারা যারা আমার সাথে আছেন, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শ্রীমদ্ ভগবদ গীতার মূল আলোচনায় যাবার আগে আমি কিছু মৌলিক বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। যে কোনো ভালো কাজ শুরু করার আগে আমরা বলবো ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার 17 অধ্যায় 23তম শ্লোকে বলা হয়েছে ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণস্ত্রীবিদ স্মৃত। অর্থাৎ ওম তৎসৎ এই তিনটি শব্দকে পরম ব্রহ্মকে নির্দেশবাচক শব্দ বোঝায়। ওম এই শব্দটিকে শব্দ ব্রহ্ম বলা হয় থাকে। অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর নিজেকে যে শব্দ দ্বারা প্রকাশ করেছিলেন সেটি হচ্ছে ওম। তৎশব্দ দ্বারা তাকে অর্থাৎ সেই চিন্ময় সত্তাকে বোঝানো হয়ে যায়। সৎ শব্দ দ্বারা যা নিত্য, অপরিবর্তনীয়, অবিনশ্বর সেই পরম সত্তাকেই বোঝানো হয়ে থাকে। যে কোনো পুণ্য অনুষ্ঠান, মহৎ অনুষ্ঠানের শেষে আমরা বলবো ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ আমাদের ত্রিবিধ দুঃখের শান্তি হোক। এই ত্রিবিধ দুঃখ কি? মানব জীবনে আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক এই তিন ধরনের দুঃখ নিয়ে মানুষ তার জীবন অতিবাহিত করে। এই ত্রিবিধ দুঃখের যাতে আমাদের শান্তি হয় সেই জন্যই আমরা ঈশ্বরের কাছে সবশেষে এই প্রার্থনাটি করব। অথবা বৈদিক চমৎকার যে শান্তি মন্ত্র ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থাৎ সকলে সুখী হোক, সকলে নিরাময় লাভ করুক, সকলেই শুভ লক্ষণযুক্ত বস্তু দর্শন করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। এছাড়াও যজুর্বেদের 36তম অধ্যায়ের 17 নম্বর মন্ত্রে শান্তির কথা বলা হয়েছে। ওম দৌ শান্তি অন্তরিক্ষং শান্তি পৃথিবী শান্তি আপ শান্তি ঔষধয় শান্তি বনস্পতয় শান্তি বিশ্বের দেবা শান্তি ব্রহ্ম শান্তি সদ্বং শান্তি শান্তিরেব শান্তি শ্যামা শান্তি রেধি। অর্থাৎ দুলুকে, অন্তরিক্ষে, জলে, পৃথিবীতে, ঔষধিতে, বনস্পতিতে শান্তি বিরাজ করুক, ব্রহ্মে শান্তি বিরাজ করুক, বিশ্বের দেবগণের মাঝে শান্তি বিরাজ করুক, স্বয়ং শান্তিতে শান্তি বিরাজ করুক। আমরা যেন সেই শান্তিকে পূর্ণরূপে প্রতিষ্ঠা করে আমাদের জীবনকে পূর্ণ করতে পারি। তো এই তিনটির যে কোনো একটি শান্তি মন্ত্র আমরা পাঠ করে পূর্ণ অনুষ্ঠান শেষ করতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে। অর্জুন বিষাদ যুগ থেকে শুরু হয়েছে এবং মুখ্য যুগে গিয়ে শেষ হয়েছে। এই যুগ শব্দটিকে আমরা একেবারে সহজ ভাষায় বলতে পারি গণিতের যে যুগ, মানে যুক্ত হওয়া, ভক্তের পরমেশ্বরের সাথে যুক্ত হওয়া। আমাদের ইন্দ্রিয় সমূহ বহির্মুখী থাকে সবসময়। আমরা আমাদের ইন্দ্রিয়কে অন্তর্মুখী করে একাগ্রচিত্ত হয়ে আমরা ঈশ্বরের সাথে একটি আধ্যাত্মিক বন্ধন তৈরি করব। তাতে করে আমরা ঈশ্বরকে সম্পূর্ণরূপে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। অর্জুনকে উপদেশ দিচ্ছেন ভগবান, তুমি যোগী হও, অর্থাৎ তুমি ঈশ্বরে নিবেদিত চিত্ত হও। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন, যা সর্বকালের জন্য, সর্বমানবের জন্য সমভাবে প্রযোজ্য, সেই জ্ঞানকেই শ্রীমদ্ ভগবত গীতা বলা হয়ে থাকে। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর প্রাক্কালে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে তুমি রথটি নিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝখানে অবস্থান করো, আমি দেখি আমি কার সাথে যুদ্ধ করব। ভগবান শ্রীকৃষ্ণ তার রথটি নিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝখানে গেলেন এবং অর্জুন দেখলেন যে তিনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তারা সকলেই তার পিতৃসম, ভাতৃসম, তার স্বজন, তার গুরুজন, তার একান্তই আপনজন, যাদের সাথে তিনি সারা জীবন কাটিয়েছেন। তিনি হতাশ হলেন, তিনি বিমর্ষ বোধ করলেন, ক্লান্ত বোধ করলেন এবং তার হাত থেকে গান্ডীব খসে পড়ল, তার শরীর রোমাঞ্চিত হলো। তখন তিনি ভগবানকে বললেন যে এই যারা আমার আপনজন, তাদের হত্যা করে যে আমি অন্ন ভক্ষণ করব সেটি হবে রুধির লিপ্ত অন্ন। আমি কোনোভাবেই
সেই অন্ন ভোগ করতে পারবো না, তার চাইতে যদি আমার মৃত্যু সেটাকেই মেনে নেব। এই বলে তিনি যুদ্ধ করবেন না বলে বসে পড়লেন। একটি প্রশ্ন অনেকের মনেই জাগে এবং এটি আমার মনেও জেগেছে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ তো শ্রীকৃষ্ণ নিবারণ করতে পারতেন। তার উত্তর হচ্ছে এই যুদ্ধটি একটি অনিবার্য পরিণতি ছিল। মাসে মাসে, বছরে বছরে, যুগে যুগে বিভিন্ন অন্যায়ের ফলে, বিচারের ফলে এই যুদ্ধের অনিবার্যতা তৈরি হয়েছে। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। এই যে দিনে দিনে যুগে যুগে যে দেনা তৈরি হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্য দিয়ে, সেই পাপের স্খলন হয়েছে। এটি হচ্ছে সময়ের অনিবার্যতা। ভগবান শ্রীকৃষ্ণ কখনই পাণ্ডব পক্ষ বা কৌরব পক্ষ কাউকে যুদ্ধ করতে উৎসাহিত করেননি। যখন যুদ্ধের প্রাক্কালে শ্রীকৃষ্ণর কাছে অর্জুন এবং দুর্যোধন দুপক্ষই সাহায্যের জন্য গিয়েছিলেন। ঘুম থেকে উঠে প্রথমে অর্জুনকে দেখলেন, যেহেতু অর্জুন তার পায়ের কাছে বসেছিলেন, তিনি অর্জুনের কাছে জানতে চাইলেন। তখন অর্জুন বললেন শ্রীকৃষ্ণকে তার রথের সারথি হওয়ার জন্য। দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার নারায়ণী সেনা চাইলেন, শ্রীকৃষ্ণ তাকে সেভাবেই সাহায্য করলেন। অর্থাৎ যে যেভাবে চেয়েছে তিনি তাকেই সেভাবে সাহায্য করেছেন। এই প্রশ্নটিও মনে জাগতে পারে যে অর্জুন কেন মাঝখানে রথ নিয়ে তার বিপক্ষ সেনাদলকে দেখতে চাইলেন? কারণ তিনি তো আগে থেকেই জানতেন কাদের সাথে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন। আমরা অনেক কিছু যখন কানে শুনি তারপরেও তা বিশ্বাস করতে চাই না যতক্ষণ পর্যন্ত তা চোখে না দেখি। তো অর্জুনের হয়তো এই ধরনের একটি ধারণা ছিল যে গুরুজন, তার পিতামহ, পিতৃকুল, শ্বশুরকুল বা আত্মীয় স্বজন, আপনজন যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, হয়তো সেটি মিথ্যাও হতে পারে। সেজন্য তিনি নিজের চোখে সেটি দেখতে চেয়েছিলেন। এবং তিনি যখন দেখলেন যে আসলেই তারা তার বিপক্ষে দাঁড়িয়েছে, তখন তিনি আসলেই একেবারেই বিমর্ষ বোধ করলেন। 700টি শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতা রচিত হয়েছে। তার মধ্যে একটি শ্লোক হচ্ছে ধৃতরাষ্ট্রের, 40টি শ্লোক সঞ্জয় কর্তৃক, 85টি শ্লোক হচ্ছে অর্জুন কর্তৃক এবং 574টি শ্লোক শ্রীকৃষ্ণ কর্তৃক বর্ণিত হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিণী সৈন্য অংশগ্রহণ করেছিল। তার মাঝে 7 অক্ষৌহিণী পাণ্ডব পক্ষে, 11 অক্ষৌহিণী কৌরব পক্ষে অংশগ্রহণ করেছিল। এক অক্ষৌহিণীর সময় হচ্ছে 2,18,700 জন। সেখানে পদাতিক, গজারোহী, অশ্বারোহী এবং রথী সব মিলিয়ে এই সংখ্যা প্রায় 40 লক্ষ মানুষ এই রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমার কাছে মনে হয় যে এই যুদ্ধটি যদি না হতো তাহলেই ভালো হতো। এক ধরনের বেদনা বোধ করি, যেটি অর্জুন তার যুদ্ধের পুরোটা সময় বোধ করেছিলেন। অর্জুন যখন বললেন যে আমি যুদ্ধ করব না, ধনুর্বাণ ত্যাগ করে রথে বসে রইলেন। এটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের সারাংশ। মূলত দ্বিতীয় অধ্যায় থেকে গীতার যে বিশ্বজনীন যে দর্শন, বিস্ময়কর যে দর্শন, সেটি শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মৃদু তিরস্কার করছেন 2টি শ্লোকের মাধ্যমে। তিনি বলছেন, কূতস্তা কশ্মলমেদম বিষমে সমুপস্থিত অনার্য জ্যেষ্ঠম ও স্বর্গম ও কীর্তিকরম অর্জুন। তারপর তিনি বলছেন, ক্লৈবং মাস্ম গম পার্থ নৈত তজ্জ পপদ্যতি ক্ষুদ্রং হৃদয়দর বললং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এই ঘোর সংকটকালীন সময়ে অনার্যজনিত, স্বর্গহানিকর, অকীর্তিকর এই মোহ তোমার কোথা থেকে উপস্থিত হয়েছে? তারপরেই তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে হে পার্থ, তুমি কাতর হয় না, তোমার এই ক্লীবতা বা পৌরসীনতা তোমাতে শোভা পায় না। তুমি হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও। এটিও একটি তাৎপর্যপূর্ণ কথা। অর্জুন যুদ্ধ করতে চাচ্ছেন না। শ্রীকৃষ্ণ বলতে পারতেন যে ঠিক আছে, তুমি যেহেতু যুদ্ধ করতে চাচ্ছ না, তুমি আমার নাম করো, আমার ধ্যান করো, তাতেই দেখবে যে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি সেটি বলেননি। এবং তিনি এটিও বলেননি যে তুমি জয়ী হবে। তিনি বলেছেন যে তুমি যদি জয়ী হও তাহলে এই শশাগরা পৃথিবী ভোগ করবে। ক্ষত্রিয়ের জন্য যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করার চাইতে গৌরবের আর কিছু নেই। তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি স্বর্গ লাভ করবে।
তিনি বলেছেন যে তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, তোমার কর্তব্য পালিয়ে যাওয়া নয়, তোমার কর্তব্য ভিক্ষা করা নয়, তোমার কর্তব্য বৈরাগ্য সাধন নয়, তোমার কর্তব্য ক্ষমা নয়, তোমার কর্তব্য অহিংসা নয়। যদিও আমরা সবসময় বলি যে অহিংসা পরম ধর্ম, কিন্তু কখনো কখনো অহিংসা মানব ধর্ম হতে পারে না। যখন শত্রু আমাকে হত্যা করতে উদ্যত, তখন অহিংসা আমার ধর্ম হতে পারে না। এটি ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন, যে তারা তোমার একান্ত আপনজন, কিন্তু তারা তোমাকে হত্যা করার জন্য প্রস্তুত। অতএব তাদের প্রতি অহিংসা প্রদর্শনের, তাদের প্রতি ক্ষমা প্রদর্শনের, তাদের প্রতি দয়া প্রদর্শনের কোনো ধরনের তোমার সুযোগ নেই। তোমার এই বৈরাগ্যেরও কোনো ধরনের সুযোগ নেই। এই বৈরাগ্য তোমাকে ত্যাগ করতে হবে, সকল ধরনের দুর্বলতা ত্যাগ করতে হবে। ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুনের স্নায়বিক বৈকল্য সৃষ্টি হয়েছে। তিনি যখন তার আপনজনদেরকে দেখেছেন, তখন তার মানসিক অবসাদ এমনভাবে এসেছে যে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এই অবস্থায় তিনি যে অহিংসার কথা বলেছেন, তিনি যে ক্ষমার কথা বলেছেন, সেটি দুর্বলতা, সেটি মানুষের সদ্গুণ নয়। মানুষের সদ্গুণ হচ্ছে সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া, সত্যের মুখোমুখি হওয়া। তিনি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, এটি একজন বীরের ধর্ম হতে পারে না। শ্রীকৃষ্ণ তাকে তার কর্তব্যবোধটি স্মরণ করিয়ে দিচ্ছেন, তাকে যুদ্ধের জন্য প্ররোচিত করছেন, সেটি ঠিক নয়। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে ক্ষত্রিয়ের যে কর্তব্য, বীরের যে কর্তব্য, সেটি মনে করিয়ে দিচ্ছেন। অনেকে হয়তো বলবেন যে ঠিক আছে, সে পালিয়ে যেত, যেটি যেমনটি অর্জুন বলেছিলেন যে আমি ভিক্ষার দ্বারা জীবন ধারণ করব, তো বলে তো এই প্রাণক্ষয় হতো না, লোকক্ষয় হতো না। কিন্তু আপনি যখন অন্যায়ের প্রতিবাদ না করে পালিয়ে বেড়াবেন, অন্যায় আপনার পিছু পিছু আপনাকে তাড়িয়ে বেড়াবে। যুদ্ধ এড়ানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই যুদ্ধ আজকে অনিবার্য হয়ে পাণ্ডব এবং কৌরবের সামনে এসে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে একথাই বলছেন যে আজকে যে সমস্যা দেখে তুমি পালিয়ে যাচ্ছ, সেই সমস্যা আর পিছু পিছু তোমাকে তাড়িয়ে বেড়াবে। পাশ কাটিয়ে গেলেই তার সমাধান হয় না। তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। দুই পক্ষ যেখানে মরণপণ যুদ্ধে এসে দাঁড়িয়েছে, তখন এক পক্ষ যদি যুদ্ধ করতে না চায় বা পালিয়ে যায়, অন্য পক্ষ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। সেই সত্যটি শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথও এই কথাটি এইভাবে বলছেন বঙ্গমাতা কবিতায়, প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। সামনে যা আসবে সেটিকে তুমি তার মুখোমুখি হও, তার থেকে পালিয়ে যেও না, অথবা কাপুরুষের মতো ঘরে বন্দী হয়ে থেকো না। এড়িয়ে যাওয়া অথবা সুন্দর সুন্দর বাক্য দিয়ে, শব্দ দিয়ে বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করলে সাময়িক হয়তো মুক্তি পাওয়া যায়, কিন্তু এর ফলে সমস্যার সমাধান হয় না, সমস্যারও শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমাদের জীবনই হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র। সামনে যে সমস্যাগুলো আসবে, সেই সমস্যা থেকে পালিয়ে না গিয়ে ঠান্ডা মাথায় স্থির বুদ্ধি নিয়ে আমাদের তার মোকাবেলা করতে হবে, তার মুখোমুখি হতে হবে। সেটি হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য। পালিয়ে যাওয়া, জীবন থেকে পালিয়ে যাওয়া, যেমন আমরা অনেকে দেখি যে অনেকে আত্মহত্যা করে জীবন থেকে পালিয়ে যাওয়া, সেটি কোনো অবস্থাতেই সমাধান নয়। পালিয়ে যাওয়া, সেটি যুদ্ধক্ষেত্রে থেকে হোক, জীবন থেকে হোক, সেটি সমাধান হতে পারে না। আমাদেরকে মুখোমুখি হতে হবে। আমরা গীতাতেই কিন্তু এই শিক্ষাটিই পাই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দেওয়ার মধ্য দিয়ে সমস্ত মানব জাতিকেই এক বিস্ময়কর জীবন দর্শন দান করছেন। আমরা সেই জীবন দর্শন আস্তে আস্তে জানার চেষ্টা করব। আলোচনায় মাঝে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, দয়া করে আমাকে লিখে জানালে আমি সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। ওম শান্তি শান্তি শান্তি।